শফিকুল ইসলাম আপনি লিখেছেন, কোরবানির পশু লাইভ ওয়েটে বিক্রি করা যাবে কিনা, অর্থাৎ খামার থেকে গরু স্কিলে ওজন করে মেপে কেনা যাবে কিনা। শুধুমাত্র আমি এটার ন্যায্য মূল্য দিয়ে কিনছি নাকি আমি ন্যায্য মূল্য এর সাথে বেশি দিয়ে কিনতে হচ্ছে, এ বিষয়টাকে জাজ করার জন্য আপনি এ ধরনের স্কিলের ব্যবহার করতে পারেন। কিন্তু কোরবানির গরু সেটা খুব বেশি মাপামাপি করা, কেজি কত গরু পড়লে সমস্ত হিসেব নিকাশ করা, এটা আসলে কোরবানির যে প্রাণ সেটাকে নষ্ট করে দেয়। সেজন্য এটা না করা উচিত। যথাসম্ভব এগুলোকে অ্যাভয়েড করা উচিত। যদি কোনোভাবে আপনার আসলে পরিমাপ করার কোনো ওয়ে না থাকে, যেমন অনলাইনে আজকাল অনেকে পশু কিনেন, দূর থেকে আপনার পশু সরাসরি দেখতেও পান না, তো সেরকম পরিস্থিতিতে আপনি শুধুমাত্র আপনার ন্যায্যতা নিশ্চিত করার জন্য যদি এরকম করেন সেটি হতে পারে। আর যদি আপনার পর্তার চিন্তা করে শুধু এটি করেন, তাহলে সেটা অবশ্যই কোরবানির সাথে যায় না। পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাইরা আছেন যারা গরু কিনেন, ছাগল কিনেন কোরবানি করার জন্য, বিশেষ করে আপনার সুপার শপগুলো থেকে ছাগল কিনেন কোরবানি করার জন্য। সেগুলো তারা ওজন করে গোশত কিনে নেওয়ার মতোই একরকম পুরো ছাগলের গোশতটা কিনে নিয়ে যান। সেখানে দেখা যায় অনেক কিছু তারা রেখেও দেয়, মাথা, পায়া ইত্যাদি। তো এরকমটি করা জায়েজ নেই। পুরো পশুটা আল্লাহর জন্য কোরবানি করবেন এবং পুরাটাই আপনি আল্লাহর জন্য নিয়ে যাবেন। সেখানে গরু গোশতর মতো বা ছাগল গোশত আমরা কিনে যাই, সেরকম আপনি যদি কিনে নিয়ে যান তাহলে সেটার কোরবানি হবে না। বাকি আপনার গরু আপনি কোরবানি করবেন, আপনার ছাগল আপনি কোরবানি করবেন, পুরোটাই আপনার হাতে আসবে। জাস্ট এটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আপনি স্কেল দিয়ে মাপলেন, তাহলে সেক্ষেত্রে সেই স্কেলে মাপাটা জায়েজ হবে। মামুন লিখেছেন, টাকা থাকার পরও যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে? ফোকাহে হানাফের মতে কোরবানি দেওয়া সামর্থ্যবান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব। অতএব টাকা আছে, সামর্থ্য সচ্ছলতা আছে, কোরবানি তার উপরে বর্তা, এরপরে যদি তিনি কোরবানি না দেন অবশ্যই তিনি গুনাহগার হবেন। যদিও যে সমস্ত ওলামা ইকরাম এটাকে সুন্নাত মুআক্কাদা বলেছেন, তাদের মতে সেটি সুন্নাত মুআক্কাদা তরক করলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে, আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে না। কিন্তু সর্বাবস্থায় গুনাহ বা ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ সুন্নাত মুআক্কাদারাও ওয়াজিবের প্রায় কাছাকাছি। যাই হোক, তো আমার দেশে বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন। সে থটের আলোকে সচ্ছলতা থাকার পরও যদি কেউ কোরবানি না দেন তিনি অবশ্যই গুনাহগার হবেন। এমনি মারুফুজ্জামান মারুফ লিখেছেন, ছোট ভাই অন্যায় করলে বড় ভাই কি তাকে শাসন করতে পারবে? পারলে তার সীমানা কতটুকু? ছোট ভাই যদি অন্যায় করেন তাহলে বড় ভাই অবশ্যই তাকে শাসন করতে পারবেন। এবং বড় ভাই যেহেতু অভিভাবকের জায়গায়, বাবা, দাদা, চাচা, বড় ভাই তারা সব অভিভাবকের কাতারে, বিধায় অভিভাবক হিসেবে তাদের শাসন করা এটা কর্তব্য। কিন্তু এর মানে এই না যে শাসন করতে গিয়ে জুলুম করার সুযোগ আছে, সেটা বাবার জন্য নেই যে অধীনস্থ ছেলে বা ছোট ভাই তাদেরকে শাসন করতে গিয়ে কেউ অত্যাচার করবে, এরকম কোনো রাইট কাউকে দেওয়া হয়নি। এখন এখানে তাকে শাসন করা যেতে পারে। এখন জুলুম কাকে বলা হবে? জুলুম বলা হবে যখন সীমানা ছাড়ানো বলতে যদি তাকে ধরুন 10টার বেশি বেত্রাঘাত করে, তাহলে সেক্ষেত্রে শরিয়ার কোনো হদ এটা লঙ্ঘন করলে সর্বনিম্ন 10 বেত্রাঘাতের কথা বলা হয়েছে, অর্থাৎ এটা ক্রস করা যাবে না। এর নিচে বেত্রাঘাত হতে পারে, সেটাও এমনভাবে হবে যে তার শরীরে রক্তক্ষরণ হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, হাত পা ভাঙা বা বড় ধরনের কোনো ক্ষতি করা, এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেটা অবশ্যই সীমালঙ্ঘন বলে বিবেচিত হবে।